দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন, হে দিনী ভাই, আমরা মাত্র কয়েকদিন আগেই এই সম্মানিত মেহমান মাসকে এবং বড়ই মহান মোবারক মৌসুমকে বিদায় করলাম, যেই দিনগুলি পার হয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল এবং সেই দিনগুলির যে আমলনামা ছিল তা গুটিয়ে রেখে দেওয়া হয়েছে। সুতরাং যেই ব্যক্তি রমজান থেকে উপকৃত হতে পারল, আর তা হচ্ছে অন্তরের পবিত্রতার মাধ্যমে, আত্মার পরিশুদ্ধির মাধ্যমে, আর তারপরে রমজানের পরেও ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারল, এটি হচ্ছে বড় সফলতা। কারণ আমল কবুলের লক্ষণ হচ্ছে নেকির পর নেকিতে লেগে থাকা। রমজান মাসে নেক কাজে যারা লেগে থাকলেন আর রমজানের পরও নেক কাজে লেগে আছেন, সৎকর্মশীল হয়ে আছেন, এটি হচ্ছে আমল বা রমজানের ইবাদত বন্দেগী কবুল হওয়ার বড় লক্ষণ। সম্মানিত ভাই, জেনে রাখুন যে নেক আমল যদি করতে পারেন, ইবাদত বন্দেগীতে যদি অগ্রগামী হতে পারেন, সৎকর্মশীল হতে পারেন, তো কখনো ভিতরে যেন অহংকার অথবা লোক দেখানো নিয়ত না আসে। জি, অহংকার এবং লোক দেখানো অসৎ উদ্দেশ্য মানুষের আমলকে সর্বনাশ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সম্মানিত বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, কত বড় নেক কাজ করলেন। তারপরেও তিনি ভয় করছেন যে এই নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন কিনা, তাই সাথে সাথে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, ইন্নাকা আনতাস সামিউল, নিশ্চয় তুমি সবকিছুই শোনো এবং সবকিছুই জানো। সহিহুল জামেতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম তাকুনু তুযনিবুন খাশিতু আলাইকুম মা হুয়া আকবারু মিন যালিকা আল উজব। যদি তোমরা গুনাহ না করো বা তোমাদের দ্বারা ভুল ভ্রান্তি না হয়, তাহলে তোমাদের ক্ষেত্রে আশঙ্কা হচ্ছে এর চাইতে বড় পাপের। যদি ভুল ভ্রান্তি না হয়, গুনাহ খাতা না হয়, তাহলে এর চাইতে বড় পাপের আমি আশঙ্কা করছি, সেটা হচ্ছে অহংকার। অহংকার এই জন্য সালাফে সালেহিনরা অহংকার থেকে এবং নিজের আমলের ওপর উৎফুল্ল হওয়া থেকে সতর্ক সাবধান থাকতেন এবং অন্যদেরকে সতর্ক সাবধান করতেন। সম্মানিত ইমানদারগণ, এই সিয়ামের মাস শেষ হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পুরো জীবনটাকেই কর্মজীবন বানিয়েছেন এবং নেকির কাজে নিয়োজিত করার নির্দেশ প্রদান করেছেন। সুতরাং বেশি বেশি ফরজের পরে নফল ইবাদতবন্দি করুন, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করুন এবং ভালো কাজে প্রতিযোগিতা করুন। সহিহ মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো আর তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সেটি সারা জীবন বা সারা বছর সিয়াম পালনের মতো হয়ে গেল। কারণ নেকি করলে 10 গুণ হয়ে থাকে। রমজান 30-কে 10 দিয়ে গুণ দিলে হয়ে গেল আপনার 10 মাস। জি, আর তারপরে 6টিকে 6-10-এ 60, 2 মাস হয়ে গেল। এইভাবে 12 মাসের সওয়াব পেয়ে গেল প্রতি বছর। কেউ যদি রমজান মাসের সিয়ামের সাথে সাথে এই 6টি সিয়াম অর্থাৎ 36টি সিয়াম পালন করে, তাহলে 36-এ 10 দিয়ে গুনলে 360 দিনের সিয়ামের সওয়াব হয়ে যায়, যা আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদেরকে দিয়ে থাকেন। তারপরে হে ইমানদারগণ, জেনে রাখা উচিত যে ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। জি, আবু দাউদের সহিহ সনদে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল তাহাজ্জুদ ছেড়ে দিও না।
ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাহু, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ছাড়তেন না। ওয়া কানা ইযা মারিদা আও কাসালা সাল্লা কায়দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অসুস্থ হয়ে গেলে অথবা ক্লান্ত হয়ে গেলে বসে পড়ে নিতেন, কিন্তু তাহাজ্জুদ ছাড়তেন না। নেকির বহু রাস্তা রয়েছে, সফলতার জন্য বহুমুখী রাস্তা, বড় সহজ রাস্তা রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতও বড় প্রশস্ত রয়েছে, এবং জান্নাতে 8টি দরজাও রয়েছে। সুতরাং যে ব্যক্তি বেশি বেশি সালাত আদায় করবে ফরজ সালাতের পরে, তাকে বাবুস সালাত দিয়ে ডাক দেওয়া হবে জান্নাতে, এবং যেই ব্যক্তি যাকাতের পরে বেশি বেশি দান সাদকা করবে, তাকে বাবু সাদাকা দিয়ে ডাকা হবে। যেই ব্যক্তি রমজানের সিয়ামের পরে বেশি বেশি সিয়াম পালন করবে, তাকে বাবু রাইয়ান দিয়ে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বেশি বেশি নেক কাজে জীবন যাপনের বা জীবন কাটাবার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা, আমাকে ইসলামের ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দেন যে সে সম্পর্কে আপনার পরে আর কাউকে যেন জিজ্ঞেস না করতে হয়, যেটা আমার জন্য যথেষ্ট হয়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি ফাস্তাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, অতঃপর তুমি তার উপর অটল থাকো বা অবিচল থাকো, তার উপর সুপ্রতিষ্ঠিত থাকো, কখনো তুমি সেই ক্ষেত্রে ডানে বামে বক্রপথ নিও না। অর্থাৎ ইস্তাকিম আলা তৌহিদ রব্বিকা ওয়া শারঈহি, রবের তৌহিদের ওপর অটল থাকুন, রবের যে নাযিলকৃত শরীয়তের বিধিবিধান রয়েছে তার ওপর অবিচল থাকুন, হাত্তা তালকাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন এই অবস্থায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। জি, মুমিনের আমল মৃত্যুর পূর্বে কখনো শেষ হয়ে যায় না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে স্থায়ী আমল, যদিও পরিমাণে সেটা কম হয়। অল্প যদি স্থায়ী হয়, সেটা অনেক ক্ষণস্থায়ীর চাইতে উৎকৃষ্ট। জি, অনেক বেশি যদি কষ্টদায়ক হয়, বেশি কষ্ট করেন আর অনেক বেশি করেন, তাতে ক্লান্তি চলে আসতে পারে, বিরক্তি চলে আসতে পারে, আর যার ফলে সেই আমল এক সময় ছেড়ে দিতে পারেন। কিন্তু অল্প অল্প করে যদি আপনি চালিয়ে যান, তাহলে তাতে বিরক্তিও আসবে না, ক্লান্তিও আসবে না, আর সেটা ছেড়ে দেবেন না। এই জন্য সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে আলকামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি বলেন, সাআলতু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া উম্মুল মুমিনিন, জিজ্ঞেস করলাম হে মুমিনদের মা, কাইফা কানা আমল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? তখন আরো জিজ্ঞেস করলাম, হাল কানা ইয়াখুসু শাইয়্যাম মিনাল আইয়াম, বিশেষ কোন দিনকে কি তিনি খাস করে নিতেন ইবাদতের জন্য, যে সারা দিন রাত ইবাদত করবেন, সারা রাত ইবাদত এরকম? কালা, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেছিলেন, লা, না, কোনো দিন বা রাতকে খাস করে নিতেন না। কানা আমালুহু দিমাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হয়তো স্থায়ী, যখন যেটা করতেন স্থায়ীভাবে করে যেতেন। এবং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার নিকট মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত চালিয়ে যাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে স্থায়ী হওয়ার তৌফিক দান করেন। তারপরে হে মুমিনগণ, মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বড় গুরুত্বপূর্ণ একটি কাজের নির্দেশ দান করেছেন, এবং সেটা তিনি নিজে থেকেই শুরু করেছেন। তা হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালাম পেশ করার নির্দেশ দান করেছেন। এবং এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি
নাজিল করে থাকেন এবং সালাম করে থাকেন, শান্তি বর্ষণ করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে থাকেন। সালাত মানে রহমত বর্ষণ করে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটি হচ্ছে একটি অর্থ যেটা জনগণের মাঝে বেশি প্রসিদ্ধ। আর একটি অর্থ সহিহ বুখারীতে ইমাম আবুল আলিয়া প্রখ্যাত তাবি বর্ণনা করেছেন, সালাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এর অর্থ কি হয়? তার অর্থ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ আলোচনা করা ফেরেশতাদের মাঝে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করে থাকেন, গুণ আলোচনা করে থাকেন, ভালো প্রশংসা করে থাকেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবং মালায়েকা ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমতের দোয়া করে থাকেন, শান্তির দোয়া করে থাকেন। সুতরাং হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমতের দোয়া করে থাকো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যেন তার উপর রহমত বর্ষণ করেন। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার উপর তোমরা যথাযথ সালাম পেশ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদা আল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন, হে আল্লাহ তুমি খুলাফায়ে রাশিদিনের উপর সন্তুষ্ট হয়ে যাও, আবু বকর, ওমর, উসমান, আলী এবং সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, এবং যারা কিয়ামত পর্যন্ত তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে তাদের উপর তুমি রাজি হয়ে যাও। ওয়া আন্না মাহুম, এবং আমাদের উপরও তাদের সাথে সাথে রাজি হয়ে যাও। বিআফওয়িকা ওয়া কারামিকা ওয়া জুদিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, হে আল্লাহ ইসলামিক মুসলিমদেরকে শক্তিশালী করো। ওয়াজআল হাযাল বালাদা আমিনা মুতমাইন্নান ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন, হে আল্লাহ তুমি এই দেশকে নিরাপদ করে দাও, এই দেশে তুমি শান্তি বর্ষণ করো এবং সমস্ত মুসলিম বিশ্বকে সুখে শান্তিতে রাখো। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিন ফি কুল্লি মাকান ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, হে আল্লাহ তুমি মুসলিমদের সারা পৃথিবীতে অবস্থা ভালো করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিফজলিকা ওয়া মিন্নাতিকা ওয়া জুদিকা ওয়া কারামিকা আন তাহফাযনা মিন কুল্লি সুই ওয়া মাকরুহ, হে আল্লাহ তোমার কাছে তোমার অনুগ্রহ এবং তোমার ইহসান এবং তোমার দানশীলতার মাধ্যমে আমরা কামনা করি যে আমাদের প্রত্যেক মন্দ এবং অনিষ্ট থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আদফা আন্নাল গালা ওয়াল ওয়াবা ওয়ার রিবা ওয়াজ জিনা ওয়াজ জালাজিল ওয়াল মিহান ওয়া সুআল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান, হে আল্লাহ আমাদের থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি দূর করো এবং মহামারী দূর করো, সুদকে দূর করে দাও, ব্যভিচারকে দূর করে দাও, ভূমিকম্পকে দূর করে দাও, পরীক্ষা নিরীক্ষা বালা মুসিবতকে দূর করে দাও, ফিতনা ফাসাদকে তুমি দূর করে দাও, প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। আল্লাহুম্মা ইজআল লানা বাদাল উসরি ইউসরা ওয়া বাদাল হাম্মি ফারাজা ওয়া বাদাদ দিকি মাখরাজা। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া আফি মুবতালানা ওয়ারহাম মাউতানা وكن للمستضعفين منا برحمتك يا أرحم الراحمين. اللهم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم وفق خادم الحرمين الشريفين لما تحب وترضى. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করছেন সম্মানিত খতিব যে হে আল্লাহ, হে হাই, হে কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারণকারী খাদেমুল হারমাইন শরীফাইন কে তুমি ভালো কাজের তৌফিক দান করো এবং যা তুমি ভালোবাসো এবং যা পছন্দ করো তার তৌফিক দান করো এবং তাকে ইসলামিক মুসলিমদের পক্ষ থেকে উত্তম জাযা প্রতিদান দান করো। আল্লাহুম্মা ওয়াফিকহু ওয়া ওয়ালি আহদিহিল আমিন লিমা ফিহি খায়রুল লিল ইসলামিল মুসলিমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি আল্লাহ তুমি তাকে এবং তার যে ওয়ালি আহাদ রয়েছে তাকে তুমি তৌফিক দান করো যাতে রয়েছে ইসলামিক মুসলিমের জন্য সার্বিক কল্যাণ। আল্লাহুম্মা ওয়াফিক জামিআ ওলাতি উমুরিল মুসলিমিন লিমা তুহিব্বু ওয়া তারদা। মুসলিমদের সমস্ত শাসককে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা ভালোবাসো এবং তুমি যার উপর সন্তুষ্ট থাকো সেসব কথা কাজের তৌফিক দান করো। আল্লাহুম্মা আনসুর জুনুদানা আল মুরাবিতিন আলা হুদুদ বিলাদিনা। আল্লাহ আমাদের সেনাবাহিনী যে সীমানায় রয়েছে পাহারায় তাদেরকে তুমি সাহায্য করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।